যারা গুমের সাথে জড়িত, যারা কিনা খুন করেছে, এই মানুষদেরকে শুধু খুন করে ক্ষান্ত হয় নাই, তারা নদীতে ভাসিয়ে দিয়েছে, সুন্দরবনে ভাসিয়ে দিয়েছে। 4 ফিট 3 ফিটের রুমের মধ্যে যেখানে ঠিকমতো বসা যায় না, সেখানের মধ্যে বছরের পর বছর মানুষকে ওইভাবে বন্দী করে রেখেছে। আজকে সেই মানুষগুলো বিভিন্ন বাহিনীতে এখনো পর্যন্ত পদমর্যাদা নিয়ে ঠিকই আছে, কিন্তু আমার ভাইরা কবরে আছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষকে যারা নির্যাতন করবে, বাংলাদেশের মানুষকে যারা আয়না করে পতিত করেছে, সে যে বাহিনী হোক না কেন, সেই যে ব্যক্তি হোক না কেন, সে অপরাধী। আর অপরাধীর বিচার বাংলার মাটিতে হতে হবে। বাংলাদেশের মানুষের অধিকারের কথা তাদের মাথার মধ্যে চিন্তা না করে আজকে আমাদের পার্শ্ববর্তী দেশের সেই যে পার্শ্ববর্তী দেশের পদলেহন করে তারা পার্শ্ববর্তী দেশের সুযোগ সুবিধার জন্য, হাসিনার জন্য, হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য তারা ধরে ধরে মানুষকে গুম করেছে। আপনারা জানেন এই গুমের ফলে কি ধরনের মর্মান্তিক ঘটনা আমরা দেখেছি। গুম কমিশনের 1 ঘন্টা 1 মিনিটের রিপোর্টে আমরা যা দেখতে পেয়েছি, এই 5ই আগস্টের পরে গুমের যত ধরনের আলামত আছে, আয়নাঘরের যত রকমের আলামত আছে, সেটা ধ্বংস করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। এটা কোনোভাবেই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা মেনে নিতে পারি না। এই বাংলাদেশ আজকে প্রায় 2000 শহীদের রক্তের বিনিময়ে, 30,000 মানুষের অঙ্গহানির বিনিময়ে যে বাংলাদেশ এসেছে, সেই বাংলাদেশের মধ্যে আমাদের ভাইয়েরা কবরের মধ্যে চলে গিয়েছে। অথচ যারা গুমের সাথে জড়িত, যারা কিনা খুন করেছে, এই মানুষদেরকে শুধু খুন করে ক্ষান্ত হয় নাই, তারা নদীতে ভাসিয়ে দিয়েছে, সুন্দরবনে ভাসিয়ে দিয়েছে। 4 ফিট 3 ফিটের রুমের মধ্যে যেখানে ঠিকমতো বসা যায় না, সেখানের মধ্যে বছরের পর বছর মানুষকে ওইভাবে বন্দী করে রেখেছে। আজকে সেই মানুষগুলো বিভিন্ন বাহিনীতে এখনো পর্যন্ত পদমর্যাদা নিয়ে ঠিকই আছে, কিন্তু আমার ভাইরা কবরে আছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষকে যারা নির্যাতন করবে, বাংলাদেশের মানুষকে যারা আয়না করে পতিত করেছে, সে যে বাহিনী হোক না কেন, সেই যে ব্যক্তি হোক না কেন, সে অপরাধী। আর অপরাধীর বিচার বাংলার মাটিতে হতে হবে। তার কোন বাহিনীতে সে আছে, সে কোন বাহিনীর পরিচয় বহন করে, এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা চাই বাংলাদেশের মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে যেই ধরনের অপরাধীদের আইসিডি থেকে গ্রেপ্তারি পরোয়ানা কিংবা আইসিডি থেকে যাদেরকে অপরাধী করা হয়েছে, তারা যে বাহিনীরই হোক না কেন, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার করা না হয়, 56,000 বর্গ মাইলের মধ্যে প্রত্যেকটা ইঞ্চি মাটিতে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই বাংলাদেশে আমরা আর গুম খুনের রাজনীতি মানব না। বাংলাদেশে গুম খুনের রাজনীতির কোনো ঠিকানা হবে না। সবাইকে ধন্যবাদ, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আপ বাংলাদেশ জিন্দাবাদ। এবং বিচারের দাবিতে রাস্তায় দাঁড়াতে হয়েছে, এটি এই ইন্টারিম সরকারের জন্য লজ্জাজনক একটি বিষয়। আমরা কি এই সরকারের কাছে শুধুমাত্র একটি নির্বাচনের আশা করেছিলাম? এই সরকার এখন শুধুমাত্র নির্বাচন ছাড়া আর কোনো বিষয়ে হস্তক্ষেপ করছে না বা মাথা ব্যথা নেই। আপনারা দেখবেন গুমের যে ভিডিও বা আমরা যে প্রতিবেদন দেখেছি, সেটা দেখার পরে আমার মনে হয় না বাংলাদেশের একটি মানুষও আছে যাদের ভেতরে এই ক্ষোভ জন্ম হয়নি যে দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগ সরকার আমাদের উপরে কি ধরনের দমন নিপীড়ন করেছে। এই যে আওয়ামী লীগ সরকার দীর্ঘ 17 বছর টিকে ছিল, এই টিকে থাকার পেছনে তাদের অন্যতম হাতিয়ার ছিল গুম। সেই গুমের যদি সঠিক বিচারের জন্য আমাদের এখন জুলাই পরবর্তী বাংলাদেশে বিক্ষোভ করতে হয়, এর থেকে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। আমি আহ্বান জানাতে চাই অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোকে, দীর্ঘ 17 বছর ধরে আপনাদের নেতাকর্মী যে পরিমাণ নির্যাতন, নিপীড়ন এবং গুমের শিকার হয়েছে, আপনাদের উচিত ছিল কালকে যখনই আমরা জানতে পেরেছি যে ওয়ারেন্টভুক্ত আসামিরা দেশ ছাড়তে চেষ্টা করছে এবং উন্নত হচ্ছে, আপনাদের সকলের উচিত ছিল আপনাদের রাস্তায় নেমে যাওয়া, আপনাদের দাবি তোলা। কিন্তু দুঃখজনক বিষয় দেখুন যে আমার মনে হয় না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখন ভোট ছাড়া অন্য কোনো বিষয়ের প্রতি মাথা ঘামাচ্ছে। অথচ তাদের উচিত ছিল তাদের নেতাকর্মীর উপরে হওয়া এসব দমন, নিপীড়ন এবং সাধারণ মানুষের ওপর যে গুমের নির্যাতন নেমে এসেছিল দীর্ঘ 17 বছর, তার প্রতিবাদে রাস্তায় নেমে আসা। আমি এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং সরকারকে এক প্রকার হুঁশিয়ারি জানাবো, বাংলাদেশে এই গুমের যে সংস্কৃতি তৈরি হয়েছিল তা সঠিক বিচারের মাধ্যমে নির্মূল করতে না পারলে এই সরকারের বিরুদ্ধে আবারও ছাত্র জনতা মাঠে নেমে
সহযোগিতা করবে এবং সেনাবাহিনীর ওপরে যে কালিমা লিপ্ত হয়েছে এই বিচারের মাধ্যমে তারা তা থেকে উন্মোচিত হবে। আমাদের সেনাবাহিনীর প্রতি এবং ইন্টারিম সরকারের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে এই গুম এবং সামগ্রিক বিচারের আওতায় এনে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে পরিণত করা হোক। নির্বাচন পূর্ববর্তী সময়ে যাতে আমরা দৃশ্যত বিচার কার্যক্রম দেখতে পারি এবং বাংলাদেশের মানুষ যাতে পরবর্তী সময়ে আর কখনো এই সংস্কৃতি অন্তর্ভুক্ত হবে না, গুমের শিকার হবে না, তার নিশ্চয়তা বাংলাদেশের মানুষ চায়। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা এই নিশ্চয়তা আদায় করতে পারবো, ইউনাইটেড পিপলস বাংলাদেশ আমরা রাস্তা থেকে উঠবো না এবং আমাদের এই বিক্ষোভ প্রতিনিয়ত চলবে এবং এর থেকে তীব্রতা